আমরা মাউন্টেন আর লেক ছেড়ে দিয়ে আস্তে আস্তে নিচের দিকে হাইক করতে শুরু করলাম, কিন্তু এটা খুবই পাথুরে জায়গা। আর যেহেতু এটা উতরাই মানে হচ্ছে ডাউন হিল, এই জন্য এখানে পাথরগুলো খুব স্লিপারি, তাই জন্য একটু কেয়ারফুলি চলতে হয়। যাই হোক, আমার ছানারা অলরেডি নেক্সট ওই ট্রেজার হান্টের জন্য শুরু করে দিয়েছে খোঁজাখুঁজি। পেয়ে গেছে নাম্বার 11, কিন্তু এখানকার পাজলগুলো অত বেশি হার্ড না, মোটামুটি সহজই পেরে যায় আর কি। এখানে আবার বেশ কিছু লোক প্যারাগ্লাইডিংয়ের জন্য আসে, ওই দূরে একজন আবার উড়ে গেল। তো এখানে ওপরের যে মাউন্টেনের ওখানে একটা জায়গা করা আছে, ওখানে অনেক প্যারাগ্লাইডিং করে। এখন রোদ্দুরটা খুব বেড়ে গেছে, কারণ এখন বাজে প্রায় 2:30-3টে, কিন্তু এদের পেছন পেছন এখন দৌড়োতে হবে। এরা প্রত্যেকটা ট্রেজার চেস্ট না খুঁজলে তখন প্রাইজটা মিস করে যাবে। আর এই সেই কাঠের বলটা এই আমার ছানা খেলে নিয়ে নোংরা করে এখন বাবাকে ধরতে দিয়েছে। এই হাইকের জায়গাটা বেশ শার্প এবং একটু ডেঞ্জারাস, কারণ ডান দিকে খাদ রয়েছে আর এখানে ভীষণ স্লিপারি পাথরগুলো, তাই একটু আস্তে আস্তে যাচ্ছি। আর 1.25 ঘন্টা হাইক করার পরে আমরা জানতে পারলাম যে টোটাল হাইকটা 1 ঘন্টার নয় 1.5 ঘন্টার। আমার মাথা খারাপ হয়ে গেছে এই রোদ্দুরের মধ্যে। আমার ছানারা তো গিফট পাওয়ার লোভে করছে, আমি কী জন্য করছি আমি নিজেই জানি না। এই মেঘের টুকরোখানা এত নিচে নেমে এসছে, বেশ সুন্দর লাগছে এখান থেকে। আবার নেক্সট ট্রেজার চেস্ট। আমার ছানারাও হেঁটে হেঁটে অনেক টায়ার্ড হয়ে গেছে, কিন্তু ওটা গিফটটা পাওয়ার পরে বলবে যে টায়ার্ড হয়ে গেছে। এখন জোর করে হাঁটছে গিফটের জন্য। রাস্তা ক্রস করার জন্য একটা অদ্ভুত জিনিস বানিয়ে রেখেছে এখানে। আমরা প্রায় চলে এসেছি, এখন অনেকটা ডাউন হিল। কোনো স্কুল থেকে গ্রুপকে নিয়ে এসছে মনে হয়। তো আমরা এই জঙ্গলটা ক্রস করে এই মাঠটা পেরিয়ে এখন এলাম এখানে। আমাদের আর একটা বাকি ট্রেজার হান্ট। ও তো গরু, কিন্তু কাঠের গরু। তাদের নিচে যে দুধগুলো আছে সেগুলো কাঠের, রিয়েল না। তো আমরা দুধ খেতে পারবো না। বলবি না নাম্বার 2, এই গরু দুটোর আবার মুখ আছে, সামনে এসে দেখতে পেলাম। আমরা এখন চিজ ফ্যাক্টরির জায়গাটাতে পৌঁছেছি। চিজ ফ্যাক্টরি ইয়ান এটা? হ্যাঁ বাবা, থ্যাংক ইউ ইয়ান হ্যাঁ বলার জন্য। যেরকমভাবে হ্যাঁ বললি দর্শক ঘাবড়ে যাবে। এখানে একটা চিজ বিক্রি করছে। আমি বলেছিলাম না আগের ভিডিওগুলোতে যে মাউন্টেনের এখানে এমনি রেখে দেয়, একটা ফ্রিজ রয়েছে, চিজ রয়েছে, মাউন্টেন চিজ। আর এখানে ওই পেটিএমের মতো পয়সা দিয়ে কিনে চলে যেতে হবে।